বাংলাদেশের উত্তরের প্রান্ত ঘেঁষে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জেলা নীলফামারী। আর এই জেলার বুকেই এক শান্ত পরিচিত নাম কুন্দুপুকুর। কুন্দুপুকুর একটি ইউনিয়ন। এই ইউনিয়নে রয়েছে খ্যাতিয়মান কুন্দুপুকুর মাজার শরীফ, যা হজরত পীর মীর মহিউদ্দিন শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির উপাসনার স্থান। সদূর পারস্য থেকে এসে ইসলামের বার্তা ছড়িয়ে তিনি এখানে অধিষ্ঠিত হয়েছিলেন। ঐতিহাসিক ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে স্থানীয়ভাবে কুন্দুপুকুর মাজার হিসেবে সমাদৃত। আমাদের আজকের ভ্রমণ গল্পের ভিডিও এই কুন্দুপুকুর মাজার নিয়ে জানাবো এবং এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কুন্দুপুকুর মাজার ভ্রমণ গল্প। নীলফামারীর উকিলের মোড়ে ভ্যানে উঠে রওনা দিলাম কুন্দুপুকুর মাজারের উদ্দেশ্যে। গ্রামীণ পরিবেশে খোলা ভ্যানে যাতায়াতের একটা আলাদা আনন্দ আছে, কিন্তু ভ্যানে যাতায়াতের বড় সমস্যা হলো ভিডিও করার ক্ষেত্রে। ভ্যান এত বেশি লাফালাফি করে, মোবাইল বা ক্যামেরায় স্টেবিলাইজেশন না থাকলে সেই কাঙ্ক্ষিত ভিডিওতে ব্যবহার করা খুব মুশকিল। ভ্যানে যেহেতু উঠেই পড়েছি, সেহেতু আজকের ভিডিওতে ভ্যানে করা সেই ভিডিওগুলোই ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই। যা হোক, ভ্যানের এক কোণে বসে গ্রামের মানুষের সহজ সরল কথাবার্তা শুনছিলাম। তাদের জীবনযাত্রার সাদামাটা সৌন্দর্য যেন হৃদয়ে দাগ কেটে যায়। কেউ কেউ মাজারে যাচ্ছে মানত করতে, কেউ বা শুধুই ঘুরতে। পথটা খুব বেশি লম্বা না হলেও এই অল্প সময়ই মনের ভিতর অনুভব হয়েছে এক আলাদা প্রশান্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নীলফামারীর কুন্দুপুকুর মাজারে। অনেক দিন আগে থেকেই এই কুন্দুপুকুর মাজারে আসার ইচ্ছে থাকলেও কখনোই আসা হয়নি। আজকেই প্রথম আসলাম এই কুন্দুপুকুর মাজারে। জানি না এর চারপাশ দেখতে কেমন, তবে আজকের ভিডিওতে যতটা সম্ভব এর চারপাশ তুলে ধরার চেষ্টা করব এবং জানাবো এখানকার ঐতিহ্য সম্পর্কে। এলাকাবাসীর তথ্য মতে হজরত পীর মীর মহিউদ্দিন শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রায় 200 বছর আগে এই এলাকায় আসেন এবং ইসলাম প্রচার করেন। তার মৃত্যুর পর তাকে এখানেই দাফন করা হয়। এই পীর মীর মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ এখানে আসে 200 বছরের আগে, এখানে আসি ইসলাম প্রচার করে। এনার কোনো আওলাদ বংশ এখানে নাই, ইনি এখানে একাই আসছে। এনার মৃত্যুর পরে এখানে দাফন করা হয়েছে। কুন্দুপুকুরের এই মাজারে যিনি শুয়ে আছেন, ওনার নাম হচ্ছে সুফি হজরত মীর মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি পারস্য থেকে এসেছেন এই এলাকায় ইসলাম প্রচারের জন্য। এনার কাছে চাবেন না, আল্লাহর কাছে চাবেন। তার কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ব্যতীত কোনো কথা বলেন নাই। এদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ ইন্না আউলিয়া বলেছে। এরা হচ্ছে আল্লাহর খাস বান্দা, আল্লাহর বন্ধু। এদের দরবারে এসে দোয়া করবেন, জিয়ারত করবেন, আল্লাহ মনস্কামনা পূরণ করবেন। প্রায় 30 একর জায়গা জুড়ে রয়েছে এই মাজার। সাথে মাজারের মালিকানায় রয়েছে পীরের সমাধি, মসজিদ, হেফজোখানা ও একটি বড় পুকুর। কুন্দুপুকুর মাজারের হেফজোখানায় প্রায় 40-50 জন ছাত্র নিয়মিত অধ্যয়ন করে। নীলফামারী জেলা সদর থেকে এই মাজারের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। প্রতি বছর বাংলা মাঘ মাসের 5 তারিখ মাজারে ওরস শরীফ অনুষ্ঠিত হয়, যেখানে দূর দূরান্ত থেকে এসে অংশগ্রহণ করে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। বন্ধুরা, মাজার এবং মাজারের সাথে এই পুকুরের জমির পরিমাণ প্রায় 30 একর। আর এই মাজারটির অবস্থান হচ্ছে নীলফামারী সদর উপজেলা থেকে পশ্চিম পাশে প্রায় 5 কিলোমিটার দূরে কুন্দুপুকুর ইউনিয়নের পুলের হাটে। কুন্দুপুকুরের মাজার সংলগ্ন পুকুরটির পানি এই এলাকার মানুষের কাছে কোনো সাধারণ পানি নয়। এই পানি গভীর আস্থা ও বিশ্বাসের পানি, যেন এক প্রকার আশীর্বাদ, যা বহু মানুষ শারীরিক ও মানসিক রোগ মুক্তির আশায় ব্যবহার করে থাকে। কারো শরীরে দীর্ঘদিনের ব্যথা, কারো ত্বকের সমস্যা, আবার কারো মনে অশান্তি। সবকিছুর উপশমের জন্য এই পুকুরের পানি তাদের ভরসার মাধ্যম। বিশ্বাস করা হয় এই পানি মাজারের পবিত্রতা ও অলৌকিক শক্তির ছোঁয়া পেয়েছে বলেই তা এত উপকারী। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশ্বাস চলে আসছে এবং আজও কুন্দুপুকুরের পুকুরটি রয়েছে সেই বিশ্বাসের ধারক হয়ে। এলাকাবাসীর তথ্য মতে যতটুকু জানলাম, এই পুকুরের পানি পান করলে নাকি মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়। এজন্য সারা বছর বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে পুকুরের পানি দিয়ে শিরনি রান্না করে তোবারক হিসেবে খায় এবং বিভিন্ন মানুষকে বিতরণ করে। এটা সত্য আর কি, সত্য না হলে তো মানুষ আসতো না। এখান থেকে পানি নিয়ে যায়, মানুষের রোগবালাই দূর হয়, এজন্য তো এখানে মানুষ আসে। এইখানে মনে করেন
কত দূর মানুষ আসে এইখানে রানী বড় বড় জারকিনত করে পানি নিয়ে যায়, খায়, খাইলে মনে করেন আল্লাহ করে, কিন্তু এটিকার উসুলিয়া পানির উসুল। দূর দূরান্ত থেকে লোক আসে, বহু দূর দূরান্ত থেকে আসে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মনে করেন সৈয়দপুর, রংপুর, এদিকে ডোমার, জলঢাকা। এই পুকুরের পানি খেলে রোগ মুক্তি পায় কিনা, পরীক্ষামূলকভাবে বাস্তবতায় এটার কার্যকারিতা বা কতটুকু সেটা আমার জানা নেই। তবে কারোর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুন্দুপুকুর মাজারের পুকুর মাছ ধরার জন্য বেশ জনপ্রিয়। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে মাছ ধরার আয়োজন। সারাদিনে ছিপ দিয়ে মাছ ধরার জন্য টিকিটের মূল্য 500 টাকা। যারা মাছ ধরাকে শখ হিসেবে নেয় তারা দূর দূরান্ত থেকে এই পুকুরে আসে শুধুই আনন্দের জন্য। এই পুকুরে মাছ ধরতেছে টিকিট সিস্টেম, শিকারি আসে, একটা ছিপ 500 টাকা। নিয়মিত না, এই সময় কাটানোর জন্য আসি 2-1 দিন। মাছ এখানে পুকুরে পাতলা মাছ আছে, মাছ তেলাপিয়া মাছের জন্য বড় মাছ তো খাইতে পারে না। টিকিট 500 টাকা করে নেয়, ছিপ প্রতি 500। এখন মাছ কম হিসাবে কম দেয় আর কি। কুন্দুপুকুর মাজারে কেউ আসতে চাইলে প্রথমে উকিলের মোড়ে এসে কোনো ভ্যান বা অটোতে উঠে 10 টাকা ভাড়া দিলেই কিন্তু আপনাদেরকে কুন্দুপুকুর মাজারে নিয়ে আসবে। তারপর আপনারা কুন্দুপুকুর মাজারে ঘুরে এখান থেকে আবারও 10 টাকা ভাড়া দিয়ে ব্যাক করতে পারবেন। তবে ভ্যান বা অটো ছাড়া এখানে অন্য কোনো গাড়ি চলাচল করে না, এবং ভ্যান বা অটো ছাড়া যদি আপনারা আসতেছেন তাহলে পার্সোনাল মোটরসাইকেল বা পার্সোনাল কোনো আপনার যানবাহনে আসতে হবে। বন্ধুরা, আমি এআর বাদশা, একজন বাঙালি ট্রাভেল ফিল্ম মেকার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো কিংবা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। এই আশা নিয়ে আমাদের আজকের ভ্রমণ গল্প এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।